ঈদ উল ফিতরের খুশি তার জন্য যে রমাদান মাসের 30টা সওম রেখেছে। আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরের খুশি তার জন্য যে রমাদান মাসের 30টা সওম রাখার মতো রেখেছে। সওম রেখে কোনো হারাম কাজ করে নাই, সওম রেখে রোজা রেখে মিথ্যা বলে নাই, রোজা রেখে কাউকে ঠকায়নি, কারো হক নষ্ট করে, রোজা রেখে কোনো ফাহেসা কাজে লিপ্ত হয় নাই, রোজা রেখে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারিত হয় এমন কোনো কাজ করে নাই। রোজা রাখা অবস্থায় পুরো রমাদান মাস আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপরে ছিল। এই ব্যক্তির জন্য আজকে খুশি। সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি, দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না। এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না। আমরা সবাই যদি বাসায় ফিরে যাই, আয়নার সামনে দাঁড়াই, একটু আত্মসমালোচনা করি, এই পুরো রমাদান মাসের 30টা রোজা আমি কি সত্যি রোজা রাখার মতো রেখেছিলাম? আত্মসমালোচনা করলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার বিবেক আপনাকে বলে দিবে হয়তো বা আমি পারি না। আল্লাহ পাক যেন আমাদের সেই ভুলগুলো মাফ করে দেন। রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি পান করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, খাবার গ্রহণ না করায়, পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ, নোংরা কাজ, মিথ্যা এগুলো ছাড়তে পারে না। সমাজের চিত্রগুলো একটু দেখেন, রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন, পরিবারের চিত্রগুলো একটু দেখেন, বাজারঘাটগুলো একটু দেখেন। রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস, একটু আমলনামাকে আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশি কি আমাদের জন্য না অন্য কারণে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আফুন গফুর, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়া। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের রোজার যে ত্রুটিগুলো আছে এগুলো যেন মাফ করে দেন। এবং এই মাফের জন্য আমাদেরকে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে রমাদানের 30টা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নেকি পাবে। এবং রোজার এই ত্রুটিগুলোর কাফারা হিসেবে আমাদেরকে বেশি বেশি দান সদকা করা উচিত। আশা করা যায় এই সদকাগুলোর ওসিলায় আল্লাহ পাক আমাদের রোজার ত্রুটিগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ।